নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে এমন একজনকে পেয়ে গেছি আমাদের সাথে, যার কথা না বললেই নয়। তার সম্বন্ধে বলবো আজকে সে আমাকে অনেক কোশ্চেন করবে 2026 নিয়ে, এবং তার আগে যে আমার পাশে আজকে আছে, আমার কথা কিছু বলবো না, তার কথা বলবো। সেই নাম, যে নামটা হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা নাম, এই নামটার মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের আগুন, জোশ, পাওয়ার। বাংলা ও সংস্কৃত ভাষায় আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি জানো? অর্থ হলো গভীর ইচ্ছা, স্বপ্নের প্রতি তীব্র টান, নিজেকে ছাড়িয়ে যাওয়ার আকুতি। বুঝলে? সেই আকাঙ্ক্ষা, এই নামের মানুষরা সাধারণত কি করে, কেমন হয়, কিভাবে থাকে, কিভাবে চলে, নিজের জায়গা নিজেই তৈরি করে এই নামের মানুষরা, আকাঙ্ক্ষা নামের মানুষরা। স্বপ্ন দেখতে ভয় পায় না এরা। এরা স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। ক্যামেরার সামনে যেমন আত্মবিশ্বাসী, তেমনি বাস্তব জীবনেও তেমন দৃঢ় হয় এরা। এদের মানসিকতা থাকে সবার থেকে আলাদা। মডেলিং হোক বা বাংলা সিরিয়ালের অভিনয়, আকাঙ্ক্ষা নামটাই বলে দেয় যে আমি আছি, আমি থাকবো, আমি ছিলাম। এই মানুষটা শুধু অভিনয় করে না, নিজের স্বপ্নকেই বাঁচে, বাঁচার মতো বাঁচে। আকাঙ্ক্ষা শুধু একটা নাম নয়, তাহলে কি? সেটাই তো জানার ইচ্ছা। এটা এক ধরনের সাহস, যে সাহস স্বপ্নকে বাস্তবে বদলে দেয়। যারা স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখে থেমে থাকে না, স্বপ্নটাকে বাস্তবে ফলাতে পারে এরা, তাই তো এদের নামই আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষা নামের মানেটা জানলাম, তাহলে আসুন আকাঙ্ক্ষার সাথে একটু আলাপ করে নিই। আমাদের সাথে আছে আজকে আকাঙ্ক্ষা। অনেক কিছু জানবো ওর সম্বন্ধে, বা অনেক কিছু বলবো, ওর কোশ্চেনের অ্যান্সার আমি দেবো। নমস্কার, আমি আকাঙ্ক্ষা রায়। আজ আমি এসেছি নক্ষত্রের আলো স্টুডিওতে। আমার এমনি জ্যোতিষশাস্ত্র ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগে, যেহেতু তো আমি আজকে এসেছি ওনার কাছে। আমার 2026 সালটা কিরকম হবে, আরও আমার যারা পরিচিত আছে আশেপাশে তাদেরও 2026 সালটা কিরকম হবে, আমাদের যে দর্শক আছে তাদের কিরকম হবে, সেই সব কিছু সম্বন্ধে আমরা আলোচনা করতেই ওনার কাছে এসেছি। অনেকের মুখে শুনেছি যে 2025 সালটা তাদের কাছে অনেকটা কঠিন গেছে। আমার ওটাই ওনার কাছে প্রশ্ন, তো 2026 সালটা কি আমাদের কাছে আশার আলো আনবে, নাকি 2025-এর থেকেও কঠিন পরীক্ষার সময় আনবে? সেটাই আমি ওনার কাছে আজকে জানতে চাই। আমি তো বলবো দারুণ কোশ্চেন করেছে। কোশ্চেন করবে না কেন? ওরা তো জানে, কেন ওরা যেহেতু অভিনয় করে, তো মডেলিংয়ের সাথে যুক্ত, অভিনয় করছে, সেই বিষয়ে ভাগ্যটা তো একটা সাথ দেওয়ার বিষয় রয়েছে। 2026 সাল কোনো সাধারণ বছর নয়, এটি একটি কর্মফল নির্ধারণকারী বছর। যারা গত 6-7 বছর ধরে পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের জন্য 2026 হলো ফল প্রাপ্তির সময়। আর যারা শর্টকাট, ভুল সিদ্ধান্ত, অহংকার বা অন্যায় পথ চলেছেন, তাদের জন্য এই বছর কঠিন হিসাবের সময়। তাই 2026 সাল কোনো শর্টকাট নয়। এবছর ভাগ্য কাউকে হঠাৎ করে বড় করে দেবে, আবার কাউকে মাটিতে শুয়ে দেবে, নামিয়ে দেবে। মাঝামাঝি বলে কিছু থাকবে না। তাই কঠোর পরিশ্রম যারা করছো, তাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। তারা এবছর ফল পাবে, যারা পাওনি তারা পাবে। আর যারা শর্টকাট অবলম্বন করো, তারা কিন্তু এবছর শুয়ে পড়বে মাটিতে, আর উঠতে পারবে না। তাই পরিশ্রমই হলো তোমার সাফল্যের চাবিকাঠি। আচ্ছা, আমি অনেক বছর থেকে এখানে স্ট্রাগল করছি এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেইভাবে ফল এখনো পাইনি। অনেকে বলে যে এটা গ্রহচক্রের জন্য হয়ে থাকে। তো আমি আপনার কাছে এটা জানতে চাইছি যে স্ট্রাগল যেরকম আমি করছি, এই ফলটা আমি আলটিমেটলি কবে পাবো? মানে 2026-এ কি আমার গ্রহচক্রের কিছু ভালো স্থান আছে, নাকি একই ব্যাপার চলবে? দেখো, তুমি যে কথাটা বললে, দারুণ কথা বললে। 2026 সাল একটা পরিবর্তন আনবে। 2026 সালে 3টি গ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
দেবে বা নিয়ে আসবে। কারণ 2026 সালটা না একটা মানে পজিটিভ ভাইব দেবে। শনি কি দেয়? কর্ম ও শাস্তির বিচারক। আর বৃহস্পতি দেয় অর্থ, জ্ঞান ও বিস্তারের কারক। তাই রাহু কেতু হঠাৎ পরিবর্তন ও ভাগ্য উল্টে দেওয়ার শক্তি রাখে। এটা মাথায় রাখবে যে 2026 সাল এই তিনটি গ্রহের যুগল ও ত্রিমুখী প্রভাবেই 2026 সাল হবে একটা অন্যরকম দিক। তাই হঠাৎ ধনলাভ, মানে ধন কোথা থেকে আসবে তুমি কিন্তু বুঝতে পারবে না। হঠাৎ আবার পতন চলে আসবে, মানে অনেক অনেক জায়গা থেকে সম্পর্ক ভাঙা গড়ার একটা টানাপোড়ান থাকবে, নতুন ক্ষমতা থাকবে, সম্মান থাকবে, সব কিছু একসঙ্গে দেখা যাবে। কিন্তু 2026-এ শুধু তোমাকে পজিটিভ ভাইব দেবে তা নয়, নেগেটিভ দেবে, কিন্তু কর্মই তোমাকে কিন্তু আসল উচ্চ স্তরে পৌঁছে দেবে। তাই 2026 সালটা কিন্তু তোমাদের জন্য, যারা অ্যাক্টিং করছো, মডেলিং করছো, অভিনয় করছো, তাদের জন্য, তোমরা যারা কষ্ট করছো তাদের জন্য একদম প্রোগ্রেসের জায়গায় নিয়ে আসবে। অনেক বড় হওয়ার যোগ আছে, অন্তত পরিশ্রমী মহিলাদের ক্ষেত্রে তো দারুণ জায়গা পাবে। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমার মনে একটা আশার আলো জাগিয়ে দিলেন উনি। আমি চেষ্টা করব 2026-এ আরো ভালোভাবে কাজ করার জন্য, আরো চেষ্টা করার জন্য, যাতে আমি নিজের কেরিয়ারটা তৈরি করতে পারি, নিজের নামটা সবার মুখে মুখে ছড়াতে পারি। একদম একদম। তো আমার পরের কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে বললেন 2026-এ আমরা ধন লাভ করব অনেক, তো এটা বলতে পারবেন যে আমি কি 2026-এ কোটিপতি হতে পারি? খুব দারুণ কথা বলছে। তো সব থেকে বড় কথা হলো 2026 সালে কোটিপতি হবে, নিশ্চয়ই হবে, কিন্তু কারা হবে? জন্মকুণ্ডলী আলাদা বিষয়, তবু সামগ্রিকভাবে 2026 সালে যেসব রাশির উপর বৃহৎ অর্থযোগ দেখা যাচ্ছে, বৃহৎ মানে দেখবে যে এই রাশিগুলি তোমার উপর কি আছে, বা এই রাশিকে তুমি পড়ো। বৃষ রাশি স্থাবর সম্পত্তি, ব্যবসা ও জমি প্রচুর হবে। সিংহ রাশি নেতৃত্ব দেবে, প্রশাসন, রাজযোগ। আর বৃশ্চিক রাশি গোপন উৎস আসবে, মানে কোথা থেকে যে মানে আসবে টাকা ধারণার বাইরে। তো ইনভেস্টমেন্ট করলে দারুণ বড় বড় লাভ দিতে পারবে, জাম্প করতে পারবে একটা থেকে অন্য জায়গায়। আর মকর দীর্ঘ পরিশ্রমের পুরস্কার থাকবে। আর যারা মীন রাশির জাতক জাতিকা, আশীর্বাদ স্বরূপ অর্থপ্রাপ্তি, মানে বংশগত, হয়তো ফ্যামিলি থেকে বা দান, কোনো না কোনো ভাবে কিন্তু তোমাদের অর্থর যোগ থাকবে। আর এদের মধ্যে অনেকেই হঠাৎ কোটিপতি শব্দটার মানে বুঝবে, যে হঠাৎ কোটিপতি কাকে বলে। তার মানে আমরা কি জানলাম, যে সবার জন্য নয়, আসবে কিছু কিছু রাশির ক্ষেত্রে। এবার বুঝে নাও যে এই রাশির মধ্যে তোমার রাশি আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু অনেক অনেক দূর তুমি কিন্তু এগিয়ে যাবে, এবং কোটিপতি হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি এটা শুনে খুবই আনন্দিত হলাম, কারণ এই রাশিগুলোর মধ্যে আমার রাশি আছে। ও মাই গড। সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।